নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব এই ভেন্ডি রেসিপিটা। এই ভেন্ডিটাকে এইভাবে কেটে নিয়েছি। ভেন্ডিটাকে নিয়ে নিলাম একটা জায়গায়। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি, এটা হলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, তার মধ্যে দিয়ে দিলাম একটু চাল গুঁড়ি, এবার এর মধ্যে একটু বেসন দিলাম, এবার ভালো করে মিক্সড করে নেব। এই দেখো, এবার এর মধ্যে একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এই জলটা দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এই দেখো, এবার ভালো করে এটা মাখানো হয়ে গেছে, আর এদিকে কড়ার তেলও গরম হয়ে গেছে। এবার আমি এগুলো কড়ার তেলে ছেড়ে দেব। আঁচটা সিমে করা আছে। তো এইভাবে এবার ভেজে নিই, দেখি। এই দেখো বন্ধুরা, আমার ঢ্যাঁড়সের রেসিপি রেডি হয়ে গেছে। তা এরকম ভেজে নিলে লাল লাল করে, এগুলো ডাল ভাতের সঙ্গে ভালোই খাওয়া যাবে, বা সন্ধ্যের স্ন্যাক্স হিসাবেও খাওয়া যাবে। তা আপনারাও এরকম ভেজে খেতে পারেন, যদি আপনাদের ভালো লেগে থাকে। তাহলে বন্ধুরা, আপনারাও এরকম ট্রাই করে দেখতে পারেন। এই গরমের মধ্যে রোজ রোজ তো বেশি ভালো ইচ্ছা করে না রান্না করতে। তা এরকম ডাল ভাতের সঙ্গে রান্না করে খাওয়া যেতেই পারে। দেখো বন্ধুরা, আমি এই ঢ্যাঁড়সের যে বেসন ভেজেছি, তা এটা তোমরাও ইচ্ছা করলে ভাজা করে খেতে পারো। ডাল ভাতের সঙ্গেও ভালো লাগবে, বা স্ন্যাক্স হিসেবে সন্ধ্যেবেলাও ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, রাখি এখানেই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে। রাখলাম এখানে।